আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। তো আমার একটি ভিডিওতে আপনাদেরকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। চেন্নাই ইগমোর স্টেশন থেকে আমাদের ট্রেন ছেড়েছিল 7:30-এ। এখন আর কি অনেকেই ঘুম থেকে ওঠেনি, আর ভিতরে এসি চলছে, একটু ঠান্ডা, অনেকের ঠান্ডা লেগে যাচ্ছিল। বাইরে আবার আবহাওয়াটা ছিল খুবই ঠান্ডা, বৃষ্টি হচ্ছিল, যার কারণে একটু শীত লাগতেছিল। ও বাই দ্য ওয়ে, আপনারা দেখছেন চ্যানেল ম্যান ইউটিউব চ্যানেল, আর আমি আপনাদের সাথে আছি বুখারি। সত্যি কথা বলতে কি, ভাবছিলাম যে হয়তোবা এর আগে যেতে পারবো না, কিন্তু আল্লাহর রহমতে আমরা টিকিটটা আমাদের হয়ে গেল, যার কারণে আর কি ট্রেনে রওনা দিয়েছি। আলহামদুলিল্লাহ ভালোই লাগতেছিল। যে আমরা ভাবছিলাম যে যেতেই পারবো না, হয়তোবা ঈদের পরে যেতে হবে। এখানে ট্রেনের সংকট ছিল, আবার ওইখানে কিছুদিন আগে অ্যাক্সিডেন্ট হয়েছিল, যার কারণে ট্রেনের যাতায়াত ব্যবস্থাটা আর কি একটু দুর্বল ছিল, যার কারণে ট্রেনের টিকিটও পাওয়া যাচ্ছিল না। যেগুলো পাওয়া যাচ্ছিল সেগুলো চড়া দাম দেওয়ার পরেও হয়তো বা অনেকে পাচ্ছিল না। আমার সিটটা পড়েছিল উপরে দোতলায়, আর হচ্ছে উপরে, আর আমার সিটটা পড়েছিল নিচে। আমরা তিনজন একসাথে আসতেছিলাম, এই বসেছিলাম, বসে আর কি একসাথে গল্প করতেছিলাম। এখানে নিচে একটা আঙ্কেল একটা আন্টি ছিল, আঙ্কেল আন্টির সাথে পরিচয় হলাম, তাদের অনেকক্ষণ কথাবার্তা বললাম। এক ভাইয়ের সাথে দেখা হয়েছিল, ভাই এখানে থাকতো আর কি, সেইভাবে কথাবার্তা বলতেছিল। এইভাবে আর কি ট্রেনের সময়টা পার হয়ে যাচ্ছিল, কিন্তু তবুও কেমন যেন বোরিং লাগতেছিল। আসলে এক জায়গা বন্ধ হয়ে থাকাটা আসলে খুবই কষ্টের, আর সময় কাটতে চায় না। ট্রেনের ভিতরে আছি আমরা এখন। কিছুক্ষণ বলতে ট্রেন বাইরে অনেক বৃষ্টি, তার কারণে আপাতত ট্রেন বন্ধ আছে। আমাদের ট্রেন হাওড়ায় যাওয়ার কথা 12টার সময়, কিন্তু বৃষ্টির কারণে 2 ঘন্টা লেট হতে পারে। আমরা যেদিনকে ট্রেনে উঠেছিলাম খাবারটা খুবই খারাপ ছিল, কিন্তু পরে এক ভাই বলল এখানকার আর কি অনলাইনে অর্ডার করলে ওরা স্টেশনে এসে ওই খাবারটা দিয়েছে। তো ভাই অনলাইনে তার ফোন থেকে আমাদের অর্ডারটা করে দিয়েছিল। খাবারটা আসলে খুবই ভালো ছিল, কিন্তু আসলে গরম পাইছিলাম না, কারণ আমাদের ট্রেন আসলে 2 ঘন্টা মতো প্রায় পিছায় গেছিল। যে স্টেশন থেকে খাবার পাওয়ার কথা সে স্টেশনে আমরা খাবার আসতে আসতে দেরি হয়ে গেছিল, যার কারণে খাবারটা ঠান্ডা হয়ে গিয়েছিল। তবুও হালকা গরম ছিল। খাওয়া দাওয়া তো শেষ, এইবার অপেক্ষা স্টেশন কখন আসবে। ফাইনালি হাওড়া স্টেশনে পৌঁছাতে পৌঁছাতে প্রায় 3:10 বেজে গিয়েছিল। তারপর ওখান থেকে আমাদের নেক্সট গন্তব্যস্থান হচ্ছে শিয়ালদা স্টেশন। এখানে সারা রাত ট্যাক্সি পাওয়া যায়, বাস চলে, কোনো সমস্যা হবে না। যদি আপনাদের অভিজ্ঞতা না থাকে তাহলে অবশ্যই আপনারা ট্যাক্সি নেবেন, আর যদি ঠেলাঠেলি বা গাদাগাদি করে যাওয়া অভিজ্ঞতা থাকে, এক্সপিরিয়েন্স থাকে, কাছে ব্যাগপত্র কম থাকে, তাহলে সেই ক্ষেত্রে আপনার বাসে যেতে পারেন। আমরা বাসে গিয়েছিলাম, বাসে প্রচুর চাপ ছিল, ভিড় ছিল, গাদাগাদি করে যেতে হয়েছিল। সব থেকে ভালো হয় যদি ট্যাক্সিতে করে শিয়ালদা স্টেশন পর্যন্ত যাওয়া যায়। এখন আমরা চলে আসলাম শিয়ালদা স্টেশন। আমরা নেক্সট গন্তব্য স্থান হচ্ছে বনগাঁও। এখানে এসে আপনাদের প্রথম কাজ টিকিট কাটতে হবে। তো আমাদের ট্রেনের সময় ছিল 3:45 এবং 4:10। 4:10-এর টিকিটটা আমরা কেটে নিলাম। তো শিয়ালদা স্টেশনের থেকে আমরা রওনা দিলাম বনগাঁ স্টেশনের জন্য। তো বনগাঁ স্টেশনে পৌঁছাতে আমাদের প্রায় তখন বাজে আনুমানিক সকালবেলা আর কি। শিয়ালদা স্টেশন থেকে বনগাঁ স্টেশন যেতে গেলে চাপ থাকে না, কোনো ভিড় থাকে না, একবারে রিল্যাক্সে আপনারা যেতে পারবেন। সকালবেলার দিকে জার্নি করলে ভালো হয়। এটা কিন্তু লোকাল ট্রেন, এটাই কিন্তু প্রচুর চাপ হবে, কখন কি হবে কেউ বলতে পারবে না। সেই ক্ষেত্রে আপনাকে এইভাবে প্রস্তুতি নিয়ে এখানে উঠতে হবে। বনগাঁ স্টেশনে পৌঁছাতে তখন বাজে হচ্ছে 6:40। পরে বনগাঁ স্টেশনে আমরা ওখান থেকে লেবে বেনাপোলের উদ্দেশ্যে রওনা দিব। তো এইটা হচ্ছে বনগাঁ স্টেশন। আর এখানকার ট্রেনগুলো খুবই ফাস্ট আর কি, সময় মতো চলে আসে, হয়তো বা 5 থেকে 10 মিনিট, হাইস্ট 10 মিনিট সময় নিতে পারে, এর ঊর্ধ্বে যায় না। এদের টাইমিংটা খুবই ভালো, সময় মতো ট্রেন চলে আসে এবং সময় মতো চলে যায়। তো বনগাঁও স্টেশন থেকে আমরা ডাইরেক্ট চলে আসলাম বনগাঁও বাটার মোড়ে। মার্কেট বন্ধ, হালকা পাতলা কিছু নেওয়ার জন্য, কিন্তু এসে দেখি পকেটে কোনো টাকা নেই। এইখানকার দোকানপাট আসলে সবই বন্ধ। আমরা যখন আসি তখন অনেক সকাল, তো এইটা খুলতে খুলতে প্রায় 10টা বা 11টা বেজে যাবে। তো এখান থেকে অল্প কিছু কেনাকাটা করে আমরা এখান থেকে রওনা দিলাম হচ্ছে বেনাপোলের উদ্দেশ্যে। ও সকালে ট্রেনে আসার সময় প্রচুর বৃষ্টি হয়েছে, যার কারণে চারপাশে একবারে ভেজা ভেজা, আর দোকানপাটও লোকজনও দেরিতে আসছে। আর আজকে আবার ছুটির দিনও ছিল, যার কারণে দোকানপাট খুলতে দেরি হয়েছে। তো সেখান থেকে আমরা অল্প কিছু কেনাকাটা করে আমরা আবার বেনাপোলের উদ্দেশ্যে রওনা দিচ্ছি সিএনজিতে করে। সিএনজি এখান থেকে বেনাপোল পর্যন্ত হচ্ছে 50 রুপি এক একজনের। তো সেইভাবে আর কি সিএনজিতে করে আমরা রওনা দিয়েছি। তো এখন আমরা চলে আসলাম বেনাপোলে। আমার এই ভিডিও
ভিডিওর পিছনে যে জায়গাটা দেখতেছেন এর এক পাশে হচ্ছে ভারত, এক পাশে হচ্ছে বাংলাদেশ, আর মাঝখানে আছে একটা বর্ডার। তো আমাদের কাগজপত্র চেক করার পর আমরা ফাইনালি বাংলাদেশে চলে আসলাম। বাংলাদেশে আর কি বেনাপোল স্টেশনের থেকে আমরা রওনা দিয়েছি আমাদের বাসার উদ্দেশ্যে। আসতে আসতে অনেক দেরি হয়ে যায়, ট্রেনও একটু লেটে আসে, যার কারণে আমাদের বাসায় পৌঁছাতে রাত হয়ে যায়। তো এই ছিল আজকের ভিডিও। যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানান কোন পার্টটা আপনাদের কাছে ভালো লেগেছে। আর ভালো থাকবেন সবাই, দোয়া করবেন। ও হ্যাঁ, অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর ব্লগ আরেকটা আসবে এখান থেকে কিভাবে আর কি আপনারা ইন্ডিয়ায় সিএমসি ভ্যালোরে যাবেন সেটা নিয়ে। তো আজকের ব্লগ এই পর্যন্তই, দেখা হবে। আমি বিদায় নিচ্ছি। আর আপনারা দেখছিলেন চ্যানেল ম্যান ইউটিউব চ্যানেল। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।